নমস্কার সকলকে। সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আমি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। সতীশ ডেলি লাইফের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ একটি নিরামিষের দিনে রেসিপি নিয়ে এলাম, তো লাস্ট অবধি সাথে থাকুন, দেখতে থাকুন। নিরামিষের দিনে যখন খাবার একঘেয়ে লাগে, তখন খেতে ইচ্ছে করে না, তখন এই রেসিপিটা বানানো যেতেই পারে। তো এটা হলো সোয়াবিন রাইস আর পনির আলুর কারি। তো চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমেই কড়াইতে গরম করে তেল, তাতে পনিরগুলো একে একে ভেজে নিতে হবে। খুব একটা লাল করে না ভাজলেও হবে। আপনারা যদি বেশি লাল করে খান তাহলে লাল করে ভাজবেন। আমি একটু হালকাই ভেজেছি। এরপরে আমি আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম আগে, সেই সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি প্রথমে। তারপরে একে একে মশলা দিয়েছি। পোস্ত বাটা, কাজু বাদাম বাটা, তিল বাটা, মগজ বাটা, আদা, জিরে, কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে কষিয়েছি। কষানোর পরে তার মধ্যে একটু সয়া সস আর একটু টমেটো সস দিয়ে কষিয়ে পনিরগুলো দিয়েও ভালোভাবে কষতে দিয়েছি। আর এদিকে আমি সয়াবিনটা মেখে নিয়েছি। আগে থেকে সয়াবিনগুলোকে আমি সেদ্ধ করে রেখেছি। সেই সেদ্ধ করা সয়াবিনগুলোকে আমি একটা স্ম্যাশার দিয়ে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি চেপে চেপে। সয়াবিনগুলো থেকে আমার জল ঝরানো হয়ে গেছে। এরপরে সয়াবিনগুলোকে একটু ম্যারিনেট করে নিয়েছিলাম। নুন, হলুদ, আপনারা চিনিও দিতে পারেন, আমি চিনি দেইনি। জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সয়া সস আর একটু কর্নফ্লাওয়ার আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে সয়াবিনগুলোকে মেখে রেখে দিয়েছিলাম। এদিকে পনিরের ঝোলটাও রেডি হয়ে গেছে। গরম মশলা, ঘি দিয়ে পনিরের ঝোলটা নামিয়ে ফেললাম। জল দেওয়ার পরে আমি ঝোলটা আর দেখালাম না, কারণ এটা সবাই করতে পারেন আপনারা। পনিরের একটু আমি ঝোল ঝোল রেখেছি, আপনারা চাইলে একটু শুকনো শুকনো গা মাখাও করতে পারেন। আমার পনিরের ঝোলটা কেমন হয়েছে দেখতে সেটা কিন্তু কমেন্টসে জানাবেন। এরপরে অন্য একটি ফ্রাই প্যানে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ম্যারিনেট করা সয়াবিনটা ভেজে নিয়েছিলাম। সয়াবিনগুলো ফ্রায়েড রাইসের মধ্যে দেব, তাই সয়াবিনগুলোকে ভেজে নিলে সয়াবিনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে, খেতেও ভালো লাগবে। সয়াবিনগুলো সব ভাজা হয়ে গেছে, একটা প্লেটে করে আমি তুলে নিয়েছি। এরপরে প্যানে আবার ঘি দিয়ে দিলাম। ফ্রায়েড রাইসটা করে নেব, তার জন্য গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপরে কাজু আর কিশমিশগুলো ভেজে নিলাম। কাজু কিশমিশ হালকা হালকা ভাজা হয়ে গেলে তারপরে সবজি দিয়ে দিলাম, গাজর, ক্যাপসিকাম, বিনস আর কুচনো বাঁধাকপি। বাঁধাকপি খুব অল্প পরিমাণে দিয়েছিলাম, কারণ বেশি বাঁধাকপি দিলে একটা গন্ধ আসে বাঁধাকপির, সেটা ভালো লাগবে না। তো সামান্য একটু দিয়েছি আর সামান্য একটু নুন দিয়েছি। নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। বাঁধাকপিটা আমি প্রথমেই দেইনি, প্রথমে গাজর, ক্যাপসিকাম আর বিনস কাজু কিশমিশের সাথে ভেজে নিয়েছি।
কিছুটা ভাজা হয়ে যাবার পরে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি। আর বাঁধাকপিগুলো একদম জিরি জিরি করে কাটতে হবে, তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয়ে যায়। সবজিগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিলাম। এরপরে ওই ফ্রাইং প্যানেই একটু ঘি দিয়ে ফ্রায়েড রাইসের চাল আমি আগে সেদ্ধ করে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম, সেই চালগুলো ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে একে একে ওই সবজিগুলো কাজু কিশমিশ দিয়ে ভালো করে ভাজতে হবে। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে ভাজা সয়াবিনগুলো দিয়ে আবারও একটু ভেজে নিয়েছি। তারপরে অল্প নুন আর চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। খেয়াল রাখবেন নুন আর চিনির পরিমাণটা যেন ব্যালেন্স থাকে। নুন যতটা দেবেন অল্প করে তার থেকে 2 চামচ বেশি চিনি দেবেন, তাহলে ফ্রায়েড রাইসটা খেতে ভালো লাগে। একটু মিষ্টি না হলে ভালো লাগবে না, আর বেশি নোনতা হয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না। আর একটু ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে ভাজাভুজিটা সাদা তেলেও করতে পারেন, আমি একেবারে পুরো টোটালটাই ঘি দিয়েই করেছিলাম। ফ্রাইড রাইসটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। নিরামিষের দিনে পনিরের সাথে কিংবা কোনো আলুর দমের সাথে এটা কিন্তু বেশ জমে যাবে। এছাড়া এটা চিকেন বা মাটনের সাথেও আপনারা খেতে পারেন। নিরামিষের দিনে একঘেয়ে ভাত তরকারি না করে এরকম সয়াবিন রাইস আর পনিরের কষা করে দেখুন, দারুণ লাগবে কিন্তু খেতে। আর বাড়ির বাচ্চারাও কিন্তু আরামসে খেয়ে নেবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।